হ্যালো ফ্রেন্ডস। তো বাজারে যদি সারা বছরই গাঁদা ফুল পাওয়া যায় তো আমরা কেন বাগানে রাখতে পারবো না? এই জিনিসটা যদি মাথায় রেখে আমরা পরিচর্যা করতে থাকি তবে কিন্তু আমাদের বাগানেও সারা বছর মানে যে কোনো গাঁদা মানে সেটা যে ইনকা গাঁদা হবে সেটা কোনো কথা নয়। কাটিং গাঁদা, বিশেষ করে কাটিং গাঁদা ফুলগুলো আমাদের বাগানে যাতে সারা বছর থাকে তাই জন্য আমাদের কি করতে হবে, ভালো করে পরিচর্যা করতে হবে। বেশি কিছু না, একদম ঘরোয়া খাবার দিয়ে দিয়ে রাখতে হবে, তবে গাছের ফুলগুলো নষ্ট হবে না এবং গাছটা ভালো থাকবে। সেরকম পরিচর্যা করতে হবে। এই ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো এবং বলবো যে সারা বছর আমাদের বাগানে কিভাবে আমরা গাঁদা ফুল রাখতে পারবো। দেখুন, ইনকা গাঁদা যেটা হয়েছিল আমাদের প্রথমবার, সেটা বিশাল বড় বড় এবং অন্যরকম হয়েছিল। সেরকম ফুল আমরা আর পাবো না। ওই ফুলটা আমরা যখন খুব শীতে ওগুলো হয়, কিন্তু এমনি যে গরম যখন পড়বে, গরমেও কিন্তু গাঁদা ফুল চাষ করে অনেকে বাজারে আমরা দেখতে পাই যে মালাগুলো বিক্রি হয়, গাঁদা ফুল বিক্রি হয়। তো সেরকম আমরাও কিন্তু বাগানে রাখতে পারি। আমাদের বাগানে কিন্তু অনেক দিন ধরেই থাকে। আমি আপনাদেরকে দেখাতে থাকবো আমার ভিডিওতে যে কীভাবে আমাদের গাঁদা ফুলগুলো এখনও আমাদের ভালো রয়েছে, কারণ আমরা অনেক দিন কিন্তু ভালো রাখতে পারি। তো কী করতে হবে, মাঝে মাঝে একটুখানি রেগুলার একটু জল দিতে হবে। আর গাছটাকে যত গরম পড়বে না, গাছটাকে একটুখানি ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে, তবে ফুলটা ভালো থাকবে। আর যদি যেমন এইসব গাঁদা গাছ কি শীতের রোদটার প্রচুর দরকার হয়, কিন্তু গরমের রোদে এদের একদম ভালো না। আপনারা নিজেদের গাছগুলোকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কেমন ফুলগুলো দেখবেন কেমন কালো কালো হয়ে যাচ্ছে। এখানে দেখুন, আমি যে যতগুলো গাঁদা ফুল দেখাচ্ছি এগুলো কিন্তু আমার সেকেন্ডবারের ফুল। এগুলো একটাও প্রথমের ফুল নয়। প্রথমের ফুল সব চলে গেছে, আবার দ্বিতীয়বার কুড়ি এসছে। সেরকম দ্বিতীয়বার কুড়ি যখন আসতে পারছে তখন তৃতীয়বারও কুড়ি আসতে পারবে, চতুর্থবারও আসতে পারবে। দেখুন, এগুলো সমস্ত দ্বিতীয়বার। আপনারা ফুল দেখলেই বুঝতে পারছেন ফুলের সাইজগুলো কতটা ছোট। হ্যাঁ, ফুলের সাইজগুলো একটু ছোট হবে, কিন্তু ফুল আপনারা পেতে থাকবেন। তাই জন্য কী করতে হবে, আমি যেটা বললাম, রোদটাতে অনেক কম রোদে রাখতে হবে গাছকে, আর রেগুলার জল দিতে হবে। কারণ গরমে কোনো গাছই কিন্তু ভালো থাকে না, বিশেষ করে শীতের গাছ তো ভালোই থাকবে না। তো যেমন ড্যান্থাস, তারপরে পিটুনিয়া, এইগুলো কিন্তু অনেক দিন ধরে ফুল দিতে থাকে। সেমনি এই গাঁদা গাছও কিন্তু আমাদের বাগানে প্রায় সারা বছরই রাখতে পারবো যদি আমরা এই সমস্ত নিয়মগুলো পালন করতে থাকি। আর এখন যেমন একবার করে জল দিলেই হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু দুবার করে জল দিতে হবে। আর তার আগে দেখে নিন, এই যে আমি যে গাঁদা গাছগুলো অনবরত কী করেছি, কেটে গেছি মানে হাত দিয়ে খালি ফুলগুলো তুলে নিই, ফুলের সাথে কিন্তু ব্রাঞ্চগুলোও কেটেছি। সেই জন্য আমার কিন্তু এত আবার নতুন করে কুড়ি এসেছে। আর অনেকের গাঁদা গাছ আছে আমি দেখেছি, সেই একবার ফুল দিয়ে গাঁদা গাছ খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ আমি যেই জিনিসগুলো করেছি সেগুলো আপনারা করেননি, তাই জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে। তাই জন্য কী করতে হবে, ফুলের সাথে সাথে গাঁদা ফুলের একটু ডালও কাটতে হবে, তবে আবার ওখান থেকে কুড়ি আসবে। দেখতে পাচ্ছেন তো গাছের ফুলগুলো কতটা ফ্রেশ, এতটা ফ্রেশ মনে হচ্ছে এই নতুন আজকে আবার নতুন করে গাছ এনেছি, নতুন আর কি ফুল ফুটেছে, এরকমই লাগছে। তো এরকম ফুল আপনারাও পেতে পারেন। আপনারা কিন্তু এত তাড়াতাড়ি গাছ উঠিয়ে ফেলে দেবেন না, একটুখানি ধৈর্য ধরুন, দেখবেন আপনাদের বাগানেও কিন্তু ফুলগুলো অনেক দিন ধরে থাকবে। আর যাদের মাটিতে গাছ আছে তারা তো অনেক দিন ধরেই রাখতে পারবেন, কারণ আমিও মাটিতে অনেক গাছ করেছি। আমি মাটির গাছগুলো তো দেখছি, মাটির গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর খুব ভালো আছে গাছগুলো। আর আমার দেখুন, এগুলো টবের গাছ, টবের মধ্যে কত আগাছা হয়ে গেছে, কিন্তু টবের মধ্যেও এত ভালো আছে। বুঝতে পারছেন যে, আর যেরকম আমি গ্রো ব্যাগে বসিয়েছিলাম 3টে গাছ, আর বাদবাকি সব টবে বসিয়েছিলাম, সেরকম টবগুলো আছে। একটা টবও কিন্তু আমার কমেনি, প্রত্যেকটা টবেই আর মানে অতগুলো গাছই আমার রয়েছে, যতগুলো গাছ আমি বসিয়েছিলাম। প্রায় 13-14টা গাছ আমি এখানে বসিয়েছিলাম এই সামনে জায়গাটাতে। সেই 13-14টা গাছেই কিন্তু ফুল ফুটছে এবং গাছগুলোও খুব ভালো আছে, একটাও রোগ পোকার আক্রমণ হয়নি। আমি বারবার বলেছি, আমি কাকা স্প্রে করেছি বারবার করে, এখন আর কিন্তু কাকাও স্প্রে করতে হয় না, এখন পোকামাকড় আসছেই না, সব পোকা চলে গেছে। শীতের পোকাগুলো, যেই লম্বা লম্বা সরু সরু পোকাগুলো থাকে, সেই পোকাগুলো কিন্তু শীতকালেই আসে, আর গরমকালে কিন্তু ওই সমস্ত পোকাগুলো এখন আর নেই। এখন আবার এরপরে যে আসবে অন্য রকম পোকা আসবে, কিন্তু তখন আবার আলাদা ব্যবস্থা নেব। তো কাকাতেই কিন্তু সমস্ত রোগ পোকা সব চলে যাবে, যেগুলো আমি বললাম। আর এই দেখুন, মরা কুড়িগুলো দেবেন, কিছু কুড়ি আছে যেগুলো আর ফোটে না, তো সেরকম কুড়িগুলোকে বেছে বেছে ফেলে দেবেন, আবার ওখান থেকে আবার নতুন করে ব্রাঞ্চ আসবে। তো এবারে আজকে আমি একটু কিছু ঘরোয়া খাবার কি দেব, একদম এটা দেখলেই বুঝতে পারছেন কি ভেজানো আছে। এই যে দানা, এগুলো দেখুন কি জিনিসটা, এটা হচ্ছে আমি গোবর ভিজিয়ে জল রেখেছি। আপনারা কিন্তু ঘুঁটে ভেজানো জল দিতে পারে, খুব উপকার ঘুঁটে ভেজানো জল। তো আমার তো ঘুঁটে এখন নেই, আমার কাছে শুকনো গোবর ছিল। আমরা তো অনেক দিনের পুরনো গোবর ব্যবহার করি, সেই পুরনো গোবর আমি ভিজিয়ে রেখে, দেখতে পাচ্ছেন কতটা পাতলা জলটা করেছি, একদম জলের কালারটা থেকে
একটু খালি রঙটা খয়েরি হয়েছে, বাদবাকি কিন্তু পুরো জলটাই, অতটা পাতলা জল কিন্তু গোবরের জল দিতে হবে এই সময়। যেহেতু গরম পড়ে আছে, বেশি মোটা করে কোনো জলই দেওয়া যাবে না, যেহেতু খোল জল বলুন আর গোবরের জল বলুন, পাতলা করে জল দিন, দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে। তবে মাঝে মাঝে কিন্তু এই জলগুলো দিতে হবে, তবে আরও কুঁড়িগুলো আসবে এবং গাছটাও কিন্তু ভালো থাকবে। শুধু শুধু গাছগুলোকে রেখে দেবো আর কিছু করব না, তবে কিন্তু আর কি হবে বলুন তো, ওই ফুলগুলো ভালো হবে হবে কিন্তু দ্বিতীয়বার আর নতুন করে কুঁড়ি আসবে না। তাই কুঁড়ি আসতে হলে আপনাকে এই গোবর ভেজানো জলগুলো অল্প অল্প করে দিতে হবে। আর এই দেখুন আমি জলের মতোই কিন্তু দিচ্ছি, এক মগ পরিমাণ করে করে দিচ্ছি, যেহেতু পাতলা করেছি তাই জলের কাজটাও হয়ে যাচ্ছে, যে প্রতিদিন যে আমরা জলটা দিই সেই জলের কাজটাও হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন। আপনাদের বাগানে যদি অনেক দিন, বিশেষ করে সারা বছরও যদি পেতে পারেন, তবে কিন্তু এই গাঁদা ফুল পেতে পারবেন। তারপরে যে আমরা গাঁদা ফুলগুলো এখন যে একটা জায়গায় ফেলছি, সেখান থেকে দেখবেন কত চারা ওঠে, সেই চারাগুলো থেকেও আবার কিন্তু ফুল হয়। এই জিনিসগুলোও খেয়াল করবেন, তবে আপনার বাগানে সারা বছরই কোনো না কোনো গাঁদা আপনারা পাবেন। তারপরে এখন দেখুন রক্তগাঁদা কিন্তু অনেকটা দেরি করে ফোটে, সেই রক্তগাঁদাও কিন্তু এখন পাওয়া যাবে যদি ভালো করে যত্ন করেন। তা আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ভিডিও শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।